প্রিয় দর্শকবৃন্দ, কিরকম আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের সকলেই ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি এই কামনা করি। তো আজকে আমি আপনাদের সামনে একদম সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে একটি ক্যালকুলেটর অ্যাড করব। তো সেই ভিডিওটি দেখানোর পূর্বে যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই চ্যানেলে দেওয়া নতুন নতুন ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেতে পারেন। তো আমি শুরু করছি আমার আজকের এই ভিডিও। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, যে ব্রাউজারের আন্ডারে আমি আমার ব্লগ পেজটিকে ক্রিয়েট করে রেখেছি। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে ব্রাউজারটি আমার ইমেল দ্বারা ওপেন করে নিলাম। তারপর আমি এখানে 6 ডটে যে গুগল অ্যাপস নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে এখান থেকে ব্লগার নামের যে অপশনটি আছে আমি সেটাতে ক্লিক করলাম। আমরা যদি একটু অপেক্ষা করি, দেখুন আমার ক্রিয়েট করা ব্লগটিতে তারা আমাকে নিয়ে আসছে। এটি হচ্ছে আমার ব্যাক পেজ, যেখানে আমরা ব্লগাররা বিভিন্ন ধরনের সেটিংস, নিউ পোস্ট, আর্নিংস, পেজ, লেআউট, থিম সেটিংস এর কাজ করে থাকি। তো এখান থেকে আমি এখন যা করব, ভিউ ব্লগ অডিয়েন্সটা যে পেজটি দেখে আমি সেটাতে চলে যাচ্ছি। সেটাতে যাওয়ার পর দেখেন এখানে আমি পূর্বের ভিডিওগুলোতে একটি ক্যালেন্ডার এবং একটি ক্লক অ্যাড করে দেখিয়েছিলাম। আজ আমি আপনাদেরকে এই ক্যালেন্ডারের উপরে একটি ক্যালকুলেটর কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়টি আমি আজ আপনাদেরকে দেখাবো। তো সেটি করার জন্য আমি প্রথমে আমার পেজের ব্যাকএন্ডে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে স্ট্যাটাস, কমেন্টস, আর্নিংস, পেজেস, লেআউট, থিম, সেটিংস, এখান থেকে আমি জাস্ট লেআউট যে অপশনটি আছে আমি সেটিতে চলে যাব। সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার সামনে এরকম একটি পেজ শো করতেছে। তো এখান থেকে একটু নিচের দিকে যদি আসি, এরকম একটি অপশন আমরা পেয়ে যাব, স্লাইড বার রাইট এ এড এ গ্যাজেট নামের যে অপশনটি আছে সেটিতে আমরা ক্লিক করব। তো এড এ গ্যাজেটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা অ্যাডসেন্স, ব্লক সার্চ, তারপরে আছে দেখেন HTML জাভাস্ক্রিপ্ট, জাস্ট এই অপশনটিতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম একটি পেজ শো করতেছে। এখানে আমরা জাস্ট টাইটেলের ঘরে যদি আমরা লিখে দিই ক্যালকুলেটর, তারপর আমরা যদি এই কন্টেন্টের ঘরে একটি কনফিগার HTML জাভাস্ক্রিপ্ট কোড বসিয়ে দিই, তাহলেই আমাদের ক্যালকুলেটরটি এখানে আমাদের পেজে সেট হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের গুগলে চলে যাব। আমি একটি নিউ ট্যাব খুললাম। খোলার পর সেখান থেকে আমি যদি গুগল সার্চ বক্সে লিখি HTML জাভাস্ক্রিপ্ট ফর ক্যালকুলেটর, এটাতে লিখে যদি আমি এন্টারে ক্লিক করি, দেখেন আমার সামনে এরকম একটি পেজ শো করবে। তো এখান থেকে আমি জাস্ট খুঁজে নিব। এখান থেকে যদি আমি একটু নিচের দিকে যাই, একটু অপেক্ষা করি আমরা। এখান থেকে আমি যদি প্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে আমরা যদি ক্লিক করি, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এরকম একটি পেজ আমার সামনে শো করতেছে। একটু নিচের দিকে গেলেই দেখবেন এখানে HTML কিছু কোডিং দেওয়া আছে। এখান থেকে আপনি এটাও নিতে পারেন, অথবা নিচের দিকে যদি একটু যান সেখান থেকে যে কোনো একটি আপনারা কোড নিয়ে নিতে পারেন। আমি প্রথম দিকে যে কোডগুলি আছে আমি সেখান থেকে যে কোনো একটি চুজ করে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে যদি এই কোডটা নেই, দেখুন এখান থেকে আমি জাস্ট এটা
সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি যদি এখন আমার ভিউ পেজে ব্যাক পেজে চলে যাই, এখানে জাস্ট আমি এটাকে কপি করা কোডগুলিকে, HTML কোডগুলিকে আমি জাস্ট পেস্ট করে দিই। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমি জাস্ট এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এখানে পেজের একদম নিচে ডান কর্নারে যে সেভ বাটনটা আছে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে সেভিং হচ্ছে। ক্লিক করার পর আমি যদি আমার ভিউ পেজটিতে যে একটু রিফ্রেশ করে নেই, লক্ষ্য করলে আমরা দেখব, দেখেন ক্যালেন্ডারের উপরে ঠিক একটি ক্যালকুলেটর অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই বিষয়টি খুব ইন্টারেস্টিং ছিল। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা আপনাদের ওয়েব পেজে এভাবে একটি ক্যালকুলেটর অ্যাড করে নিতে পারবেন। তো যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যারা নতুন নতুন এই চ্যানেলের ভিডিওগুলি পেতে চান। তো সুস্থ থাকবেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।